এরপর যে সরকার আসবে অন্তত ফেসিস্ট হবেন না। সাধারণ শিক্ষার্থীর জন্য, আমাদের জন্য তো যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে লেজুর ভিত্তিক রাজনীতি। দেশের এই অনিশ্চিত পরিস্থিতিতে অনেকের মনেই এ প্রশ্ন উঠে আসছে, কেমন হওয়া উচিত দেশের নেতৃত্ব। আজকে আমরা কালেকণ্ঠের এই নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে জানবো আগামীতে কেমন নেতৃত্ব চাচ্ছেন তারা। সাথে আছে আমি হাসান আবরা তানভীর। দর্শক, আমাদের এই নিয়মিত আয়োজনে আপনারাও জানাতে পারেন আপনাদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত। তো বর্তমানের রাজনৈতিক সরকারগুলো, রাজনৈতিক দলগুলো যা চাচ্ছে যে একটা ভালো নির্বাচন, এটা সবাই চায়, গণতান্ত্রিক দেশ হিসেবে সবার চাওয়ার অধিকার আছে। তবে ভবিষ্যতে কি হবে জানি না, তবে চাই যেই ক্ষমতায় আসুক গণতান্ত্রিক ধারার যে চর্চা সেটা সুষ্ঠুভাবে হোক, এটাই আসলে চাচ্ছি আর কি। সাধারণ শিক্ষার্থীর জন্য, আমাদের জন্য তো যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে লেজুর ভিত্তিক রাজনীতি। আমাদের ভার্সিটি ক্যাম্পাস এর আগে শাসন আমরা দেখছি ভয়াবহ দশা ছিল। হলগুলো দখলে ছিল বিভিন্ন রাজনৈতিক সরকার, একটা রাজনৈতিক সরকারের দখলেই ছিল সবগুলো হলগুলো। কিন্তু এখন কিন্তু এই পরিবেশটা আর নাই। মোটামুটি পরিবেশ সব সুন্দর আছে, মেধার ভিত্তিতে সিট পাচ্ছে, সিট কম বাট মেধার ভিত্তিতে পাচ্ছে। তো পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো আসলেও কি এই অবস্থা থাকবে কিনা সেটা বড় প্রশ্ন। যদি থাকে তাইলে বোঝা যাবে যে রাজনৈতিক সরকারগুলো কাজ করছে, একটা গণতান্ত্রিক পরিবেশ আছে। যে দল বা যে সংগঠন বা যে নেতৃত্ব আসুক, তাকে প্রথমত দুর্নীতির সঙ্গে আপোষ করলে হবে না, তাকে বেকারত্ব সমস্যাগুলো সম্পূর্ণরূপে দূরীভূত করতে হবে এবং দেশের তারপরে যে কি হবে, দেশের সমগ্র মানব যে সম্পদগুলো আছে এরা মিলে কিন্তু আমাদের যে দেশের অবকাঠামোগত উন্নয়নটা আপনি হয়ে যাবে। তখন আর আলাদা করে বৈদেশিক ঋণ নিয়ে অবকাঠামোগত উন্নয়ন করার দরকার হবে না। গুম খুন করেন, দেখা যাচ্ছে কি আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতেছে, বিএনপির লোকেরা, জামায়াতের লোকেরা এরা গুম খুন হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বা এরা যদি এর থেকে বাঁচতে চায়, এদেরকে কি দরকার, বিদেশে সেটেলমেন্ট হতে হবে, এজন্য অন্তত 1000 কোটি টাকা মারতে হবে জনগণের থেকে। একই টাইমে এখন যেরকম আওয়ামী লীগের ক্রান্তিকাল, তারা কি ওই টাইমটায় যদি দুর্নীতি না করতো, এখন তারা ভিক্ষা করে খেত। বাইরে যে আমেরিকায় লাস ভেগাসে যে কি করতো, এখনকার যে আধুনিক লাইফটা লিড করছে এটা পারতো না। অতএব আমাদের এখান থেকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং সুস্থ ধারার রাজনীতি ফিরাই আনতে হবে। এখন যে পলিটিক্যাল একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, এটা যাতে কন্টিনিউ হয় এবং দলমত নির্বিশেষে সবার যাতে একটা সুন্দর একটা অংশগ্রহণ থাকে সবকিছুতে, এবং সেটার মাধ্যমে একজন প্রকৃত লিডার বা এই দেশকে নেতৃত্ব দিতে পারবেন এরকম একজনকে আমরা চাই। এবং বিগত সময় আমরা দেখেছি যে বিভিন্ন দুর্নীতি ছিল, বিভিন্ন ক্ষেত্রেই ছিল। তো সেগুলো যতটুকু কমানো যায় এবং বাংলাদেশের যে একটা বাজে একটা ইমেজ বিশ্ব পরিমণ্ডলে, সেটা যতটুকু কাটানো যায়, এটাই আমার প্রত্যাশা থাকবে। যিনি হচ্ছেন আমাদের আগামীতে লিডার হবেন। এরপর যে সরকার আসবে অন্তত ফেসিস্ট হবেন না। ফেসিস্ট হলে কি হয়, তার রেজাল্ট হয়তো ফেসিস্টরা দেখে গেছে বা দেশের জনগণ দেখিয়ে দিয়েছে আসলে ফেসিস্টদের রেজাল্ট কি, ফেসিস্টরা কোথায় যায়। সো আশা করি তারা ফেসিস্ট হবেন না, তারা দেশের মানুষের চিন্তা করবেন, দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। আগামী নেতৃত্বে যারা আসবে তাদের কাছে শিক্ষার্থীদের একটাই চাওয়া, তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের দাবি আদায় একাত্মতা পোষণ করবে এবং মাঠ পর্যায়ে থেকে শিক্ষার্থীদের সেই সব দাবির যৌক্তিক দাবিগুলা আদায় করতে সক্রিয় ভূমিকা রাখবে, এমন নেতৃত্বের প্রত্যাশিত। হ্যাঁ, অবশ্যই দেশের আইন শৃঙ্খলা, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে অবশ্যই হচ্ছে নির্বাচিত সরকারের গুরুত্ব অনেক, কিংবা নির্বাচিত সরকার দীর্ঘ সময় বাংলাদেশের জনগণ নির্বাচন থেকে বাহিরে ছিল। তো সবার ভিতরে একটা নির্বাচনের ভোট দিতে না পারা একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো এই সরকারে যত দ্রুত সম্ভব সংস্কার কাজগুলো গুছিয়ে নিয়ে দ্রুত নির্বাচন দিলে, নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করলে আই হোপ এটা বেটার হবে।